Hi student, now we will talking about synonym. তো synonyms হচ্ছে সমার্থক শব্দ. Synonyms are two or more words having the same or nearly the same meaning. মানে সমার্থক বা একই অর্থযুক্ত দুই বা তার বেশি শব্দকে সমার্থক শব্দ বলে অথবা synonyms বলে. তো লাইক দেখো, আমরা জানি বিউটিফুল মানেও সুন্দর, প্রিটি মানেও সুন্দর, আবার ধরো ওম্যান মানেও মহিলা, লেডি মানেও মহিলা, লার্জ মানেও বড় আর বিগ মানেও বড়। তো এই যে দুটো শব্দ, কিন্তু দুটো শব্দের মানে তো একই, এই যে ব্যাপারটা আছে এটাকেই আমরা বলবো হচ্ছে স্যানিয়মস অথবা সমার্থক শব্দ। সমার্থক শব্দ আমরা বাংলায় বলি, ইংলিশে যখন এই ওয়ার্ডস গুলো বিগ, লার্জ, বিউটিফুল, প্রিটি, তারপর ধরো সিক, ইল, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কি ইংলিশে আমরা স্যানিয়মস বলবো। যেমন ধরো কিছু ওয়ার্ডস থাকে যেগুলো হচ্ছে হ্যাপি, গ্ল্যাড, ওম্যান, লেডি, ফিনিশ, এন্ড, লার্জ, বিগ, স্টার্ট, বিগিন, সিক, ইল। তো এই যে শব্দগুলো এগুলোই কিন্তু একটাই মানে, কিন্তু তার ওয়ার্ডস গুলো কিছু কিছু আলাদা। যেমন ধরো আমরা এখানে বলতে পারি সি ওয়াজ হ্যাপি টু হেয়ার দ্য নিউজ, সে এই খবরটা শুনে খুব খুশি হলো। এখানে হ্যাপির জায়গায় আমরা আরেকটা ওয়ার্ডস বসিয়েও কিন্তু এই সেন্টেন্সটাকে পূরণ করতে পারি। লাইক ধরো সি ওয়াজ গ্ল্যাড টু হেয়ার দ্য নিউজ, সে ও নিউজটা শুনে খুব খুশি হয়েছে। গ্ল্যাড আর হ্যাপি মানে কিন্তু একই, কিন্তু জাস্ট তার শব্দগুলো জাস্ট আলাদা। আচ্ছা, তারপর ধরো আনহ্যাপি আর স্যাড, আনহ্যাপি মানেও দুঃখিত আর স্যাড মানেও দুঃখিত। তারপর ধরো কিড, তারপর ধরো চাইল্ড, কিড আর চাইল্ড দুটো মিনিং এ মানে হচ্ছে সেম। দ্য চাইল্ড ইজ ভেরি কিউট, আমরা এটা বলি যে বাচ্চাটা খুবই মিষ্টি। আমরা এরকম আমরা এই চাইল্ড, শিশু দিয়ে শিশুর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে কিড। তাহলে আমরা এইটাও বলতে পারি দ্য কিড ইজ ভেরি সুইট। ঠিক আছে, এই যে আচ্ছা কিউট আর সুইট এইটাও কিন্তু একটা সমার্থক শব্দ। কিউট মানেও কিন্তু মিষ্টি আর সুইট মানেও কিন্তু মিষ্টি। ঠিক আছে, তো এই যে দুটো ওয়ার্ড কিন্তু একটা সেমই মিনিং, এটাকে বলে হচ্ছে সমার্থক শব্দ। তারপর ধরো কুইক, ফাস্ট, কুইক মানেও দ্রুত, ফাস্ট মানেও দ্রুত। তারপর শাট, ক্লোজ, শাট দ্য ডোর প্লিজ মানে দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর আমরা দরজাটা বন্ধ করো। এই যে দুটো শব্দ কিন্তু মিনিংটা তো একই, এইটা। তারপর ধরো স্ক্যায়ার্ড, অ্যাফ্রেয়ার্ড, ভয় পাওয়া। ঠিক আছে, স্ক্যায়ার্ড মানেও ভয় পাওয়া, অ্যাফ্রেয়ার্ড মানেও ভয় পাওয়া। তারপর ধরো বাকেট আর পেল, বালতি আমরা যে বালতি বলি, দ্য বাকেট ইজ ফুল, দ্য পেল ইজ ফুল অফ ওয়াটার, এই বালতিটা পুরোই জলে ভর্তি। ঠিক আছে, এগুলো কিন্তু সমার্থক শব্দ। ধরো আনক্লিন অথবা ডার্টি, ক্লিন মানে পরিষ্কার, আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার, আর ডার্টি মানেও কিন্তু অপরিষ্কার। দ্য স্ট্রিট ইট ভেরি ডার্টি, আমরা যেটাকে বলি এইটা মানে রাস্তাটা খুবই নোংরা। হার হিজ টি শার্ট ইজ আনক্লিন, তার জামাটা কিন্তু অপরিষ্কার। আমাদের টিনি আর স্মল, ক্ষুদ্র অথবা ছোট। ডিফিকাল্ট, হার্ড, কঠিন অথবা শক্ত। দ্য ম্যাথ ইজ ভেরি ডিফিকাল্ট, এই অঙ্কটি খুবই শক্ত। ঠিক আছে, দ্য ট্রি উড ইজ ভেরি হার্ড, গাছের কাঠটা কিন্তু খুবই শক্ত। তারপর ধরো সাইলেন্ট, কুইট, সাইলেন্ট মানেও নীরব আর কুইট মানেও নীরব। তারপর শাউট আর ইল, চিৎকার করা, সাউট মানেও চিৎকার করা, চিৎকার, ইল মানেও চিৎকার করা। স্ট্রিট আর রোড, রোড মানেও রাস্তা, স্ট্রিট মানেও রাস্তা। আচ্ছা, তা এবার দেখো বিউটিফুল আর প্রিটি, আমি এটা একদম শুরুতেই বলেছি, বিউটিফুল মানেও সুন্দর, প্রিটি মানেও সুন্দর। রীতা ইজ ভেরি ভেরি বিউটিফুল, রীতাকে খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, দ্য ওম্যান ইজ ভেরি প্রিটি, সেই মহিলাটি খুব সুন্দর। তারপর ধরো ওয়ার্ম অ্যান্ড হট, দ্য ওয়েদার ইজ ওয়ার্ম টুডে, আজকের ওয়েদারটা ওয়ার্ম। দ্য কফি ইজ ভেরি হট, আজ এই কফিটি খুবই গরম। স্টুডেন্ট অথবা পাপিল, পাপিল মানেও ছাত্রী অথবা ছাত্র, আর স্টুডেন্ট মানেও কিন্তু ছাত্র অথবা ছাত্রী। আচ্ছা, হেয়ার মানে আর র্যাবিট, হেয়ার আর র্যাবিট কিন্তু একই। হেয়ার একটু আনকমন ওয়ার্ড, আমরা সাধারণত র্যাবিটই বলে থাকি খরগোশকে, বাট খরগোশের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে কিন্তু হেয়ার। আচ্ছা, তা এখানে হেয়ার মানে মাথার চুল, অথবা এই যে হেয়ার HERE এই যে শব্দটা আমরা ব্যবহার করি এইটা নয়। ঠিক আছে, এখানে কিন্তু হেয়ার মানে হচ্ছে HARE এই ওয়ার্ডটা। ওকে, তারপর ধরো সিটি আর টাউন,
ঠিক আছে, কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটা বড়, অনেক বড় শহর। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো। জঙ্গল অ্যান্ড ফরেস্ট, ঠিক আছে, জঙ্গল মানেও জঙ্গল অথবা বন, আর ফরেস্ট মানেও জঙ্গল অথবা বন। ওকে, তারপর ধরো হপ আর জাম্প, হপ মানেও লাফানো, জাম্প মানেও লাফানো। আচ্ছা, স্টোন অথবা রক, স্টোন মানেও পাথর, রক মানেও পাথর। ঠিক আছে, স্মল আর লিটিল, স্মল মানেও ক্ষুদ্র, লিটিল মানেও ক্ষুদ্র। আমরা একটু আগে স্মল আর টিনি বললাম, বাট লিটিলটাও কিন্তু একটা সমার্থক শব্দ। আচ্ছা, তারপর ধরো হাউস আর হোম, হাউস মানেও বাড়ি আর হোম মানেও বাড়ি। এই যে শব্দগুলো, দিস ইজ মাই হাউস, মাই মাই হোম ইজ লোকেটেড অ্যাট দ্যাট এরিয়া, আমার বাড়িটি এই এরিয়ায় অবস্থিত। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এক একটা সমার্থক শব্দ।